ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে গড়ে উঠেছে শতাধিক খাবারের দোকান। এর মধ্যে কুমিল্লা অংশেই নামে বেনামে রয়েছে অর্ধ শতাধিক হাইওয়ে রেস্তোরাঁ। মহাসড়কের পাশে চড়া দামে নিম্নমানের খাবারের রমরমা ব্যবসা ফেদে বসেছেন অসাধু ব্যবসায়ীরা। আবুল কালাম রুবেলের রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত জাহান। দেশের লাইফলাইন খ্যাত ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো যাত্রী ব্যবহার করেন এই সড়ক। এই বিপুল যাত্রীদের কেন্দ্র করেই এখানে জমে উঠেছে খাবার হোটেল ব্যবসা। মহাসড়কের কুমিল্লা অংশের প্রায় 105 কিলোমিটার এলাকায় নামে বেনামে ছড়িয়ে আছে অর্ধ শতাধিক হাইওয়ে রেস্তোরাঁ। যাত্রীদের অভিযোগ, সাধারণ রেস্তোরাঁর তুলনায় এসব হাইওয়ে রেস্তোরাঁয় খাবারের দাম 2 থেকে 3 গুণ বেশি। যাত্রীদের কাছে নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার বিক্রি করা হয় গলা কাটা দামে। যে কোনো জিনিসের দাম 5 টাকা 10 টাকা করে বেশি রাখে। একটা জুস যদি নিতে যায়, একটা পানি নিতে গেলে এটা 5 টাকা 10 টাকা বেশি রাখে। যে কোনো জিনিসের দামটাই বেশি রাখে। আপনি লোকালে যেটা 50 টাকা পাবেন, এখানে 60 টাকা 10 টাকা ডিফারেন্স। ওনারা খাবারের রেট থেকে 1.5 গুণ বাড়াই দেয়। 1.5 গুণ বাড়ালে ধরলে তো মধ্যবিত্তের জন্য এটা খাওয়াটা হচ্ছে না। স্থানীয়দের মতে এসব রেস্তোরাঁর সঙ্গে অনেক বাস কোম্পানির চালক, সুপারভাইজার ও হেলপারদের কমিশন চুক্তি থাকে। যাত্রা বিরতির বিনিময়ে তারা বিনামূল্যে খাবার পান। কমিশনও তোলেন যাত্রীদের পকেট থেকে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভিন্ন সময় অভিযান চালিয়ে জরিমানা করলেও হয়নি কোনো পরিবর্তন। আমরা ভোক্তা অধিকার, আমাদের যে আইনটা যতটুকু পারমিশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে যেগুলো হচ্ছে প্যাকেটজাত বা মোড়কজাত পণ্য, যেগুলো গায়ে এমআরপি আছে তার অধিক যদি কোনো প্রাইসিং করা হয়, কোনো দোকানদার অথবা কোনো রেস্টুরেন্ট এমআরপির বেশি রাখা হয়, সেটা হচ্ছে ক্রাইম ভোক্তা অধিকার আইনে। এই ধরনের অভিযোগ পেলে আমরা অবশ্যই আমলে নিয়ে এবং আমরা চেষ্টা করি আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য। নিয়মিত নজরদারি না থাকায় বারবার অভিযানের পরেও কোনো সুফল পাচ্ছেন না এই মহাসড়কের যাত্রীরা। বিষয়টিতে দ্রুত সরকারের হস্তক্ষেপের প্রত্যাশা ভুক্তভোগীদের। ইশরাত জাহান, নাগরিক।